Dear learners, বেসিক টু অ্যাডভান্স ইংরেজি গ্রামার শিক্ষার আয়োজনে সবাইকে স্বাগতম। সবাই খাতা কলম নিয়ে রেডি হয়ে যাও ক্লাসটি করার জন্য। আমরা ইতিমধ্যে 12টি ক্লাস শেষ করেছি, আজকে 13তম দিনের ক্লাস। আমাদের আজকের টপিক কাউন্টেবল অ্যান্ড আনকাউন্টেবল নাউন এবং এর সাথে সংশ্লিষ্ট যতগুলো টপিক রয়েছে সেইগুলো আমরা শেষ করার চেষ্টা করব একটি পূর্ণাঙ্গ আলোচনার মাধ্যমে। চলো ক্লাসটি শুরু করা যাক। আমরা ইতিমধ্যে নাউনের এর আগের ক্লাসগুলোতে দেখেছি যে নাউন হচ্ছে 5 প্রকার, কিন্তু আজকে আমরা জানব যে গণনার ভিত্তিতে নাউন 2 প্রকার। একটা হচ্ছে কাউন্টেবল নাউন এবং অপরটি আনকাউন্টেবল নাউন। কাউন্টেবল নাউন কাকে বলে? কাউন্টেবল নাউন হলো এমন নাউন যেগুলোকে এক এক করে গণনা করা যায়। এগুলো একবচন, সিঙ্গুলার এবং বহুবচন, যেটাকে আমরা প্লুরাল বলি, এই দুইভাবেই ব্যবহৃত হয়। যেমন এ পেন, পেন্স কলমগুলো, এ কার একটি গাড়ি, কার্স গাড়িগুলো, এ ম্যান একজন মানুষ, মেন মানুষগুলো, অ্যান অ্যাপল আপেল একটি আপেল, অ্যাপলস আপেলগুলো, এ চেয়ার একটি চেয়ার, চেয়ার্স চেয়ারগুলো। এগুলোকে কিন্তু আমরা গণনা করতে পারি। দেখো কলম, এটাকে আমরা একটা কলম, দুইটা কলম এভাবে গণনা করতে পারি, কলমগুলো। এরপরে একটা গাড়ি, দুইটা গাড়ি, তিনটা গাড়ি, এভাবে গণনা করতে পারি, ঠিক না? সেই জন্য এই যে পেন মানে কলম, গাড়ি, মানুষ, আপেল, চেয়ার, এগুলো হচ্ছে কি কাউন্টেবল নাউন, মানে এগুলা গণনা করা যায়। গণনা করা যায় বলেই এটাকে বলা হয় কাউন্টেবল নাউন। এগুলা চেনার উপায় কি? এদেরকে সংখ্যা দিয়ে গণনা করা যায়। 1 বুক একটা বই, 2 বুকস দুইটা বই। দেখো এখানে 2 আমরা লিখেছি, এই জন্য বুকের সাথে এস ব্যবহৃত হয়েছে। 3 বুকস 3 তিনটা বই, সেই জন্য এখানে এস ব্যবহৃত হয়েছে। কিন্তু আমরা যদি এখানে 1 একটা বই বলছি, এই জন্য এখানে এস ব্যবহৃত হয় নাই। তাই যখন একাধিক নাউনের কথা আমরা বলবো, একাধিক নাউনের কথা বলবো, তখন এস যুক্ত করব। একের অধিক মানে একাধিক, এই যে একের অধিক 2 3, সব ক্ষেত্রে কিন্তু এস ব্যবহৃত হয়েছে। কিন্তু যখন একটার কথা বলবো তখন এস ব্যবহৃত হয় নাই। আচ্ছা, আমি মনে করি যে ক্লাসগুলো বেসিক লেভেলের জন্য, সেই সাথে অ্যাডভান্স লেভেলের তোমরা যারা আছো তোমরা অবশ্যই থাকবে। এখানে এমন কিছু নতুন টপিক দেখতে পাবে যেটা হয়তোবা তুমি আগে কখনো দেখো নাই, আর দেখলেও সেটা এখানে দেখার মাধ্যমে তুমি আগের পড়াটা একটু রিভাইজ করে নিতে পারলে। তো আমি বলবো যে লেগে থাকো। বেসিক তোমরা তো অবশ্যই ক্লাস করবাই, আর যারা অ্যাডভান্স আছো তারাও লেগে থাকো। লেগে থাকলে নতুন কিছু আশা করি শিখতে পারবে। আচ্ছা, যেগুলোর আগে এ বা অ্যান ব্যবহার করা যায়, এ বয়, অ্যান এগ, এ হাউস। তাহলে এ বা অ্যান দেখো ব্যবহার করা যায়, এগুলা কি কাউন্টেবল নাউন। একটা ডিম, দুইটা ডিম, তিনটা ডিম গণনা করা যায়। একটা বাড়ি, দুইটা বাড়ি, তিনটা বাড়ি, বা একটা ঘর, দুইটা ঘর, এভাবে গণনা করতে পারি। বয় একটা বালক, দুইটা বালক, এই লাইনে কয়জন বালক আছে, একজন, দুইজন, তিনজন, এভাবে আমরা গণনা করতে পারি। তাই এ বা অ্যান বসানো যায় হচ্ছে কাউন্টেবল নাউনের আগে। যেগুলোর প্লুরাল হয়, দেখো এস, ইএস, আইএস ইত্যাদি দিয়ে যেগুলো প্লুরাল হয়, ক্যাট ক্যাটস, বক্স বক্সেস, ই যোগ করছে ইএস বক্সেস, বেবি ওয়াই পরিবর্তিত হয়ে আইইএস হয়েছে। তাহলে এগুলো কি হবে? প্লুরাল। আর এই নাউনগুলো হচ্ছে কি কাউন্টেবল নাউন। দেখো কাউন্টেবল নাউনের সাথে ব্যবহৃত কিছু গুরুত্বপূর্ণ কোয়ান্টিফায়ার। এখন জিজ্ঞেস করতে পারো যে কোয়ান্টিফায়ারটা কি? কোয়ান্টিফায়ার হলো ডিটারমিনারের অন্তর্ভুক্ত একটা সেকশন বা ভাগ। এই কোয়ান্টিফায়ারের মাধ্যমে আমরা নাউনকে গণনা করতে পারবো। যেমন কোয়ান্টিফায়ার হচ্ছে এইগুলো: এ বা এন, মেনি, ফিউ, এ ফিউ,
সেভারাল, এ নাম্বার অফ, ইচ বা এভরি, এগুলো হচ্ছে কি কোয়ান্টিফায়ার। এগুলা কিন্তু আমরা ডিটারমিনারও বলতে পারবো। আসি এখন, এ বা এন এর অর্থ হচ্ছে একটি। এ ক্যাট একটি বিড়াল, অ্যান অ্যাপল একটি আপেল। মেনি অনেকগুলো, মেনি স্টুডেন্টস অনেকগুলো ছাত্র ছাত্রী, হ্যাঁ স্টুডেন্ট ছাত্রছাত্রী বা শিক্ষার্থী, ছাত্র বলতে পারো। ফিউ অল্প কিছু, ফিউ বুকস, ঠিক না। এ ফিউ, এ ফিউ চেয়ার্স, দেখো এস যুক্ত করতে পারতেছি, এস আছে প্রত্যেকটার সাথে, কিন্তু যখন আমরা আনকাউন্টেবলে যাব তখন কিন্তু আমরা এস যুক্ত করতে পারবো না, এই বিষয়টা একটু খেয়াল রাখবে। হ্যাঁ দেখো কাউন্টেবলের সাথে এস হচ্ছে, এটা এগুলো হচ্ছে সিঙ্গুলার, দেখো না, এ ক্যাট একটি বিড়াল, অ্যান অ্যাপল একটি আপেল, একটি বোঝাচ্ছে এই জন্য কিন্তু এস হয় নাই। আবার যখন আমরা অনেকগুলো, মেনি অর্থ কি অনেক, অনেক বোঝাচ্ছি তখন এখানে এস ব্যবহৃত হচ্ছে। ফিউ অল্প কিছু মানে কয়েকটা, তখন এস ব্যবহৃত হচ্ছে, অর্থাৎ একের অধিক। এ ফিউ চেয়ার্স কিছুটা, তাহলে এস যুক্ত হচ্ছে কিন্তু, যেহেতু এটা একটু প্লুরাল হিসেবে ব্যবহৃত হয়। ইচ এভরি স্টুডেন্ট, ইচ বয় প্রত্যেকটা, এক এক মানে একটা দলে থাকা ইচ বয়, অথবা এভরি স্টুডেন্ট একটা দলে থাকা। ওকে, সেই জন্য এখানে এভরি এর পরে কোনো এস যুক্ত হয় নাই। এভরি মানে হচ্ছে কোনো নির্দিষ্ট, বা দেখো কোনো স্টুডেন্ট, এখানে প্রত্যেকটা স্টুডেন্ট সিঙ্গেল সিঙ্গেল বোঝানো হচ্ছে, এই জন্য এস যুক্ত হয় নাই। একজন একজন, একজন একজন বোঝানোর জন্য এখানে এস যুক্ত হয় নাই। ভার্ব, এই কাউন্টেবল নাউনের সাথে যে ভার্বের রিলেশন সেইটা, কাউন্টেবল নাউন একবচন হলে ভার্ব সিঙ্গুলার হয়, কাউন্টেবল নাউন বহুবচন হলে ভার্ব কেমন হয়, কাউন্টেবল নাউন যখন বহুবচন হবে তখন ভার্বটি হবে কি প্লুরাল। এ বয় ইজ প্লেয়িং একটা বালক খেলছে। অ্যান অ্যাপল লুকস ফ্রেশ আপেলটি দেখতে কি খুবই পরিষ্কার। বয়েজ আর প্লেয়িং বালকগুলো খেলছে। অ্যাপলস লুক ফ্রেশ, দেখো এখানে অনেকগুলো আপেলের কথা বলা হচ্ছে, অনেকগুলো আপেল। এখন একটা জিনিস খেয়াল করো, এই আপেল লুকস, আপেলের সাথে যে লুকস ব্যবহার হয়েছে এটা কিন্তু কি বলতো, এটা কিন্তু সিঙ্গুলার ভার্ব। আবার যখন এই লুকটা ব্যবহৃত হয়েছে এটাও কিন্তু প্লুরাল ভার্ব, কেননা এটা হয়েছে যে তোমার, এটা টেন্স কি বলতো, একটু কমেন্টে লিখো তো এটা কোন টেন্সে করা। এই বাক্যটা মূলত প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে করা, প্রেজেন্ট ইনডিফিনিট, এটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে করা, এবং এই সেন্টেন্সের টেন্সটাও কি প্রেজেন্ট ইনডিফিনিট, প্রেজেন্ট, এটাও কিন্তু প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে করা। আর এটা হচ্ছে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে করা। এটা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে করা, সাবজেক্ট প্লাস ভার্বের সাথে এম ইজ আর অক্সিলারি ভার্বে যে কোনো একটা, এরপরে ভার্বের সাথে আইএনজি যোগ। হ্যাঁ এখন দেখো এখানে এইটা যেহেতু অ্যান অ্যাপল একটা থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, তাই ভার্বের সাথে এস বাই এস যুক্ত হয়েছে। এখানে এস যুক্ত হয়েছে কেননা এটা থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হচ্ছে কে, অ্যান অ্যাপল, তাই ভার্বের সাথে এস বাই এস যুক্ত হয়েছে। কিন্তু এখানে অ্যাপলস অনেকগুলো আপেলের কথা বলা হয়েছে, অনেকগুলো আপেল, দেখো অ্যাপলস লুক ফ্রেশ, আপেলগুলো দেখতে কি ফ্রেশ বা পরিষ্কার। তাহলে এখানে লুকের সাথে এস ব্যবহৃত হয় নাই, কেননা এটা কি থার্ড পারসন তো ঠিক আছে, কিন্তু এটা সিঙ্গুলার নয়, বরং এটা প্লুরাল নাম্বার। দেখো পুপু, আপেলস, অ্যাপলস, অ্যাপলস এর সাথে এস যুক্ত যেহেতু হয়েছে তাই এটা প্লুরাল, প্লুরালের সাথে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে হবে কি ভার্বটি প্লুরাল হবে, এস যুক্ত হবে না, শুধু বেস ফর্ম মানে প্রেজেন্ট ফর্ম শুধু হবে লুক।
এবার আর্টিকেল ব্যবহারের নিয়ম, একবচন কাউন্টেবল নাউনে অর্থাৎ সিঙ্গুলার কাউন্টেবল নাউনের আগে অবশ্যই এ এন দি বসে। সিঙ্গুলার কাউন্টেবল নাউনের আগে অবশ্যই এ এন দি বসবে। যদি নাউনটি হয় কি কাউন্টেবল এবং সেটা হয় কি সিঙ্গুলার, সেক্ষেত্রে এ এন দি বসবে। বহুবচন কাউন্টেবল নাউনের আগে দাস বসে যখন এটাকে নির্দিষ্ট করে বোঝাবে। যখন নাউনটি নির্দিষ্ট করে বোঝায় তখন বহুবচন কাউন্টেবলের পূর্বে দা বসে। শুধু একটা নিয়ম কিন্তু বহুবচনের ক্ষেত্রে, মানে প্লুরালের ক্ষেত্রে, হ্যাঁ প্লুরালের ক্ষেত্রে শুধু একটাই নিয়ম, যখন ওই নির্দিষ্ট করে বোঝাবে তখন দা ব্যবহৃত হবে। কিন্তু সিঙ্গুলারের ক্ষেত্রে এ এন দা তিনটাই বসাতে পারবা যদি এটা হয় একবচন মানে সিঙ্গুলার এবং এটা হয় কি কাউন্টেবল নাউন। আর এখানে কাউন্টেবল নাউন হবে কিন্তু দা বসবে তখন যখন বহুবচন নির্দিষ্ট করে বোঝাবে। বহুবচন হবে আবার নির্দিষ্ট হবে, তখনই শুধুমাত্র দা ব্যবহৃত হবে বহুবচনের ক্ষেত্রে বা প্লুরালের ক্ষেত্রে। এ ক্যাট অ্যান অ্যাপল দ্য কার। দেখো এখানে প্রত্যেকটা সিঙ্গেল একটা একটা বোঝাচ্ছে, এই জন্য এ এন দা বসানো যাচ্ছে। আবার দ্য বয়েজ ইন আওয়ার ক্লাস আর ক্লেভার। আমাদের ক্লাসের বালকগুলো হয় কেমন বলতো, চালাক। দ্য বয়েজ বালকগুলো ইন আওয়ার ক্লাস আমাদের ক্লাসের, আর হয় ক্লেভার মানে চালাক। আমাদের ক্লাসের বালকগুলো হয় চালাক। এখানে নির্দিষ্ট করে বোঝাচ্ছে এই জন্য ডিটারমিনার দা। বয়েজ হচ্ছে কি, বয়েজ হচ্ছে নাউন, কাউন্টেবল প্লুরাল নাউন। ইন একটা প্রিপোজিশন, আর প্রিপোজিশনের পরে কি বসে একটা অবজেক্ট বসে, আওয়ার ক্লাস। আওয়ার ক্লাস, আওয়ারটা হচ্ছে একটা ডিটারমিনার, এটা একটা পজেসিভ। আওয়ারটা এক ধরনের পজেসিভ ডিটারমিনার এবং ক্লাসটা একটা নাউন। আর হয় আমাদের এই বাক্যের মূল ভার্ব হচ্ছে কে আর, এবং ক্লেভার হচ্ছে আর এর কি বলতো, ক্লেভার হচ্ছে এখানে কমপ্লিমেন্ট, কেননা আরটা এখানে লিঙ্কিং ভার্ব হিসেবে ব্যবহৃত হয়েছে। আরটা একাধারে একটা লিঙ্কিং ভার্ব, আবার বলতে পারি এটা মেইন ভার্ব। আর ক্লেভার শব্দটা এখানে কমপ্লিমেন্ট হিসেবে ব্যবহৃত হয়েছে। কাউন্টেবল নাউনের ক্ষেত্রে আমরা সরাসরি সংখ্যা ব্যবহার করতে পারি, কিন্তু আনকাউন্টেবল নাউনের মতো কোনো ইউনিট ওয়ার্ড যেমন এ গ্লাস অফ ওয়াটার, এ পিস অফ ব্রেড দরকার হয় না। আচ্ছা, এই কথার সাথে কি তুমি একটু আগের আমরা যে জিনিসটা দেখছি যে এইটা যে এ ফিউ, হ্যাঁ এটা এভাবে বলা যাবে কাউন্টেবল নাউনের ক্ষেত্রে, কিন্তু আনকাউন্টেবল নাউনের ক্ষেত্রে কি হয় যে একটু আলাদা হয় বিষয়টা, যে সেখানে কি করে যে ইউনিট ওয়ার্ড ব্যবহার করে। দেখো এ গ্লাস অফ ওয়াটার, এ পিস অফ ব্রেড, এরকম ওয়ার্ড ব্যবহার করে, কিন্তু এইগুলা আনকাউন্টেবলের ক্ষেত্রে ব্যবহৃত হয়, কাউন্টেবলের ক্ষেত্রে এগুলোর কোনো প্রয়োজন হয় না। আমরা কাউন্টেবলের ক্ষেত্রে তো এভাবেই ব্যবহার করতে পারি, 1 পেন একটা কলম, 2 পেন্স দুইটা কলম, 10 চেয়ার্স 10টা চেয়ার, বা আমরা কি বলি যে কেদারা, ঠিক না, চেয়ার অর্থ কেদারা পড়ি, যে 10টা কেদারা বা 10টা চেয়ার বলবো। হ্যাঁ, 5 বুকস 5টা বই। দেখো বুকের সাথে অ্যাস হইছে, চেয়ারের সাথে অ্যাস হইছে, পেনের সাথে অ্যাস হইছে, কিন্তু এইখানে কি এগুলা কিন্তু কি বলতো, এগুলা কিন্তু আনকাউন্টেবল। হ্যাঁ আনকাউন্টেবল, এইখানে এই যে তোমার ইউনিট ওয়ার্ড ব্যবহারের মাধ্যমে এটাকে একটু সাধারণভাবে কাউন্টেবল করা হয়েছে, কিন্তু এগুলা কাউন্টেবল না। এগুলার শেষে কি অ্যাস হইছে, দেখো অ্যাস হয় নাই, কখনো অ্যাস হবেও না। এখানে যদি লিখতাম আমি যে 2 পিসেস অফ ব্রেড, 2 পিসেস লিখতে পারতাম, এখানে অ্যাস দিতে পারতাম আমি, কিন্তু এটা যদি প্লুরাল করি দেখো এখানে আমি লিখতে পারি যে 2 পিসেস অফ ব্রেড, এডি 2 পিসেস অফ ব্রেড। দেখো এখানে কি আমি ব্রেডের পরে এস যুক্ত করতে পারতেছি যেমন এখানে 5 বুকসের পরে যুক্ত করছি? অবশ্যই না, এখানে কিন্তু এস আমি যুক্ত করতে পারি নাই। পারছি কোথায়, এই যে পিসেস, দেখো আগেরটাই হচ্ছে পিস আর এইটায় পিসেস, এখানে এস আমি যুক্ত করতে পারছি ইউনিট ওয়ার্ডের সাথে, কিন্তু আমাদের যে মূল নাউনটা
সেটার সাথে আমরা এস যুক্ত করতে পারি নাই, কারণ না এটা হচ্ছে কি একটা আনকাউন্টেবল নাউন। আনকাউন্টেবল নাউনকে ইউনিট ওয়ার্ড ব্যবহার করে আমরা সাধারণভাবে প্লুরাল করতে পারি, ঠিক আছে, মানে প্লুরাল বোঝাতে পারি, বোঝানোর সুবিধার্থে আমরা প্লুরাল করতে পারি, কিন্তু আসলে আনকাউন্টেবল নাউন কখনোই প্লুরাল করা যায় না। এটাকে শুধু বোঝানোর সুবিধার্থে আমরা ইউনিট ওয়ার্ড ব্যবহার করে কি করতে পারি, প্লুরাল করতে পারি। তো এই তো এগুলো হচ্ছে কাউন্টেবল নাউন, যেগুলোকে আমরা সাধারণভাবে লিখতে পারি। 1 পেন, 2 পেন্স, 10 চেয়ার্স, 5 বুকস। কিছু বিশেষ লক্ষণীয় বিষয় দেখো, যে আই হ্যাভ মেনি বুকস, আমার অনেকগুলো কি আছে, বই আছে। আই হ্যাভ মাচ মানি, মানিটা কি বলতো, আনকাউন্টেবল। আমার কি আছে, অনেক মানি মানে টাকা আছে, মানিটা আনকাউন্টেবল, কিন্তু টাকা কি বলতো, টাকা, টাকা কিন্তু আবার কাউন্টেবল, টাকা ডলার এগুলা কিন্তু কাউন্টেবল। অথচ আমরা যখন মানি বলছি, মানি কিন্তু মানি অর্থ হচ্ছে অর্থ, হ্যাঁ, মানে অর্থ সম্পদ, সেই অর্থ। আই হ্যাভ মাচ মানি, আমার প্রচুর, মাছ মানে অধিক, মোর অধিক, মাছ অধিকই বোঝায়। আই হ্যাভ মাচ মানি, আমার অধিক অর্থ আছে। হি গ্যাভ মি অ্যান ইনফরমেশন, সে আমাকে একটি তথ্য দিয়েছে। আচ্ছা, তথ্য শব্দটা তো কি বলতো, তথ্য শব্দটা একটা আনকাউন্টেবল নাউন। আনকাউন্টেবল নাউন কি কখনো গণনা করা যায় না? তাহলে এইটা ভুল। অ্যান ইনফরমেশন দেওয়াটাই হচ্ছে সবচেয়ে বড় অপরাধ। অ্যান কেন হবে ভাই? হি গ্যাভ মি, সে আমাকে দিয়েছিল, অ্যান ইনফরমেশন একটি তথ্য, তাহলে একটি তথ্য কখনোই হবে না। আমরা বলতে পারি যে এইটা রাইট। দেখো, এ পিস অফ ইনফরমেশন, এ পিস অফ ইনফরমেশন, এক টুকরা তথ্য দিয়েছিল, হ্যাঁ। তো ইনফরমেশন শব্দটি যেহেতু আনকাউন্টেবল, তাই এর সাথে একটা আমরা ইউনিট ওয়ার্ড ব্যবহার করতে পারি, এ পিস অফ। এই ইউনিট ওয়ার্ডটা ব্যবহার করে আমরা ইনফরমেশনটাকে একটু কাউন্টেবল হিসেবে উপস্থাপন করতে পারি, কিন্তু এটা ইনফরমেশন শব্দটা অলওয়েজ, সবসময়, মানে আজীবন এটা কি বলতো, আনকাউন্টেবল নাউন। ইনফরমেশন, আমরা কি তথ্য গণনা করতে পারি? একটা তথ্য, দুইটা তথ্য? অবশ্যই না। কিন্তু দেখো, আমরা যদি বলি যে 1 টাকা, 2 টাকা, 3 টাকা গণনা করতে পারি, কিন্তু অর্থ গণনা করা যায় না, মানি গণনা করা যায় না, টাকা গণনা করা যায়, ডলার গণনা করা যায়। $1, $2, $10, $100 এভাবে গণনা করতে পারি, বা 1 টাকা, 2 টাকা, 1 রুপি, 2 রুপি, 3 রুপি, এভাবে গণনা করতে পারি, কিন্তু মানির ক্ষেত্রে গণনা করা যাবে না। নেক্সট, দেয়ার আর 5 রাইস, দেয়ার আর 5 রাইস, সেখানে 5টা চাল আছে বা 5টা ভাত আছে। এটা কি কখনো কখনো কি রাইস গণনা করা যায়? অবশ্যই না, রাইস কখনোই গণনা করা যায় না। যেহেতু রাইস গণনা করা যায় না, তাহলে এই বাক্যটা ভুল। দেয়ার আর 5 রাইস, এই বাক্যটা ভুল। সঠিক উত্তর হবে দেয়ার আর 5 প্লেটস অফ রাইস, এই বাক্যটা হচ্ছে সঠিক। দেয়ার আর 5 প্লেটস অফ রাইস, এখানে 5 যেহেতু যুক্ত করা হয়েছে, তাই এখানে প্লেটের সাথে অ্যাড যুক্ত হয়েছে। আবার রাইসের সাথে কিন্তু কখনোই অ্যাড যুক্ত হবে না, কেননা এটা আনকাউন্টেবল নাউন। যদিও এটা বোঝাচ্ছে, আমাদের বোঝানোর সুবিধার্থে, যে এখানে বা সেখানে, দেয়ার সেখানে 5 প্লেট ভাত আছে, সেখানে 5 প্লেট ভাত আছে। এখানে আমরা ভাতগুলো লিখতে কখনোই পারবো না, রাইসেস লিখতে পারবো না। এখানে আমরা লিখতে পারবো কি, 5 প্লেটস অফ রাইস, 5 প্লেট ভাত। কিছু গুরুত্বপূর্ণ কাউন্টেবল উদাহরণ দেখি। পিপল বা অ্যানিমেলের ক্ষেত্রে বয়, গার্ল, ম্যান, এগুলা কিন্তু কি কাউন্টেবল। ও ম্যান, ক্যাট, ডগ, বার্ড। থিং মানে জিনিসের ক্ষেত্রে পেন, কলম, বুক, বই। চেয়ার, কেদারা বা চেয়ার। ফোন, ফোন বা মুঠোফোন। ব্যাগ, কার। প্যালেস, স্থান। স্কুল, শপ। সিটি, কান্ট্রি, পার্ক। আইডিয়া, কাউন্টেবল ফর্ম। ড্রিম মানে কোনো একটা ধারণার ক্ষেত্রে, ড্রিম স্বপ্ন, প্ল্যান পরিকল্পনা, আইডিয়া ধারণা, থট চিন্তা। মনে রাখবো কিভাবে আমরা? যা এক এক করে গোনা যায় তাই কাউন্টেবল নাউন। যেমন 1 বুক, 2 বুকস, 3 বুকস, এগুলা কি কাউন্টেবল নাউন। 1 ওয়াটার, 2 ওয়াটার্স, আনকাউন্টেবল নাউন।
আনকাউন্টেবল নাউন, আনকাউন্টেবল নাউন অগণনীয় বিশেষ্য। আনকাউন্টেবল নাউন কি? অগণনীয় বিশেষ্য। এর সংজ্ঞা কি দেখো, আনকাউন্টেবল নাউন হলো এমন বিশেষ্য নাউন যেগুলোকে গণনা করা যায় না, অর্থাৎ যেগুলোর বহুবচন বা প্লুরাল করা যায় না এবং যেগুলোকে সংখ্যা দ্বারা প্রকাশ করা যায় না, এগুলো হচ্ছে কি আনকাউন্টেবল নাউন। এগুলো সাধারণত দ্রব্য, পদার্থ, ভাব, অনুভূতি, ভাষা, বিষয় বা কাজকর্ম বোঝায়। ওয়াটার ইজ ইসেনশিয়াল ফর লাইফ। পানি জীবনের জন্য অপরিহার্য। পানি জীবনের জন্য অপরিহার্য। দেখো ওয়াটার, এটা কি কাউন্টেবল না আনকাউন্টেবল? এটা অবশ্যই আনকাউন্টেবল, কারণ পানি আমরা গণনা করতে পারি না। হ্যাঁ, পানিকে আমরা এভাবে গণনা করতে পারি যে বোতল, 1 বোতল পানি, 2 বোতল পানি, এভাবে গণনা করতে পারবো, কিন্তু আমরা পানিকে এভাবে বলতে পারবো না যে একটা পানি, 2টা পানি, এভাবে বলতে পারবো না। আই নিড সাম সুগার ফর মাই টি। আমার চায়ের জন্য কিছু চিনি দরকার। আই নিড সাম সুগার। দেখো সাম এই শব্দটা হচ্ছে মিক্সড ডিটারমিনার। এটা কাউন্টেবল নাউনের সাথেও বসতে পারে, আনকাউন্টেবল নাউনের সাথেও বসতে পারে, সেই জন্য সাম একটু মনে রাখো বা নোট করে নিতে পারো। সাম হচ্ছে মিক্সড ডিটারমিনার, যেটা কাউন্টেবল নাউনের সাথেও বসতে পারে এবং আনকাউন্টেবল নাউনের সাথেও বসতে পারে। আর সুগার এই শব্দটা হচ্ছে কি আনকাউন্টেবল নাউন। ওকে, অনেস্টি ইজ দ্য বেস্ট পলিসি। সততাই সর্বোত্তম নীতি। অনেস্টি এটা হচ্ছে কি একটা আনকাউন্টেবল নাউন। অনেস্টি সততা, একটা সততা, 2টা সততা গণনা করতে পারবো না। হি লাভস মিউজিক। সে সঙ্গীত পছন্দ করে। এটা কি মিউজিক শব্দটা, এটা একটা আনকাউন্টেবল নাউন। হি লাভস মিউজিক, সে সঙ্গীত ভালোবাসে। তাহলে দেখো হিটা হচ্ছে কি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, সেই জন্য ভার্বের সাথে এস বাই এস যুক্ত হয়েছে, লাভস হয়ে গেছে। আর মিউজিক শব্দটা হচ্ছে কি আনকাউন্টেবল নাউন। এখন কিছু আনকাউন্টেবল নাউনের উদাহরণ দেখি আমরা। সাধারণ জিনিসপত্র, মানে জেনারেল যে জিনিসপত্র বা বিষয়গুলো আছে, ফার্নিচার, আসবাবপত্র, এগুলো আনকাউন্টেবল নাউন। লাগেজ মালপত্র, ইকুইপমেন্ট সরঞ্জাম, ইনফরমেশন তথ্য, একদম মুখস্থ করে ফেলবা। আচ্ছা, যখন আমরা মুখস্থ করার জন্য চেষ্টা করব তখন তুমি তোমার মাথায় বা ব্রেইনে এটা দিবা না যে এগুলা তোমাকে মুখস্থ করতে হবে ব্রেইন, এভাবে বলবা না। তখন কি করবা যে এগুলা বারবার পড়বা। যেমন ধরো 30 থেকে 40 বার পড়লা বা 20 থেকে 30 বার পড়লা, একবার পড়লা 20 থেকে 30 বার, আবার ধরো 4-5 ঘন্টা পরে 20 থেকে 30 বার পড়লা, আবার 1 সপ্তাহ পরে গিয়ে হচ্ছে তুমি আবার 20 থেকে 30 বার পড়লা। এই 3 বার পড়ার ফলে তোমার পড়াটা এমনভাবে গেঁথে যাবে তোমার মাথায়, কখনো তুমি এটা ভুলতে চাইলেও পারবা না। আর যদি ভুলেও যাও, একবার দেখা মাত্রই তোমার আবার মনে পড়ে যাবে। তাই যখন মুখস্থ করতে চাইবা তখন তোমার ব্রেনকে ইনফরমেশনটা দিবা না যে ব্রেন তোমাকে এগুলো মুখস্থ করতে হবে। জাস্ট তুমি এটা মনে মানে রিয়েলাইজ করতে পারো যে এটা শুধুমাত্র আমাকে একটু পড়তে হবে কয়েকবার। আর পড়াটা একটু মনোযোগ সহকারে পড়বা। আর মনোযোগ সহকারে পড়লে হবে কি যে এটা তোমার ব্রেনে এমনিতেই গেঁথে যাবে। ওকে, তো অ্যাডভাইস উপদেশ, ট্রাফিক যানবাহন চলাচল, ক্লোদিং পোশাক, মেশিনারি যন্ত্রপাতি, হোমওয়ার্ক বাড়ির কাজ, ব্যাগেজ লাগেজ বা মালপত্র, মানি টাকা, জুয়েলারি গহনা, ডাস্ট ধুলো, গার্বেজ আবর্জনা, ফার্নিচার আসবাবপত্র, এগুলো হচ্ছে কি আনকাউন্টেবল নাউন। কখনো ফার্নিচার গণনা করা যায়? অবশ্যই না। তবে চেয়ার গণনা করা যায়, টেবিল গণনা করা যায়। হ্যাঁ, এগুলা তুমি গণনা করতে পারবা, কিন্তু ফার্নিচার গণনা করতে পারবা না। গার্বেজ এটা গণনা করতে পারবা না। ডাস্ট ধুলো গণনা করতে পারবা না। ফুড বা খাবার ও পানীয় এর ক্ষেত্রে ব্রেড রুটি পাউরুটি। দেখো ব্রেড এখানে কিন্তু আনকাউন্টেবল নাউন, আবার এটাকে তুমি যদি একটু কাউন্টেবল হিসেবে বাক্যে ব্যবহার করতে চাও, এ পিস অফ ব্রেড, এক টুকরো রুটি। এ পিস অফ ব্রেড, 2 পিসেস অফ ব্রেড, এভাবে আমরা লিখতে পারবো। ওই কিভাবে ইউনিট ওয়ার্ড ব্যবহার করে, একটু আগে যেটা দেখলাম যে ইউনিট ওয়ার্ড ব্যবহার করে কাউন্টেবল আনকাউন্টেবল নাউনকে কাউন্টেবল হিসেবে ব্যবহার করা যাবে। সেক্ষেত্রে কি করতে হবে? ইউনিট ওয়ার্ডগুলো ব্যবহার করতে হবে। হ্যাঁ,
তো সেক্ষেত্রেও কিন্তু আনকাউন্টেবল নাউনটা সিঙ্গুলারই থাকবে, শুধু ইউনিট ওয়ার্ডের মধ্যে যেই হেড ওয়ার্ড থাকবে, ইউনিট ওয়ার্ডের হেড ওয়ার্ড, আমি কিন্তু আনকাউন্টেবল নাউন সংলগ্ন বলি নাই, আনকাউন্টেবল নাউনের পূর্বে যে ইউনিট ওয়ার্ডের মধ্যে হেড ওয়ার্ড থাকবে সেই ওয়ার্ডের হবে কি, সেই ওয়ার্ডের প্লুরাল হিসেবে তুমি ব্যবহার করতে পারো। কিন্তু যে ব্রেড শব্দটা আনকাউন্টেবল, এটা আনকাউন্টেবলই থাকবে, এর সাথে এস কখনোই যুক্ত হবে না। ওয়াটার পানি, রাইস ভাত বা চাল, মিল্ক দুধ, বাটার মাখন, চিজ পনির, মিট মাংস, ফিশ মাছ, সুগার চিনি, সল্ট লবণ, কফি কফি, টি চা, জুস রস, হানি মধু, ফ্লোর ময়দা, অয়েল তেল, চকলেট চকলেট। সাবজেক্ট অর ফিল্ডস বিষয় বা জ্ঞান ক্ষেত্র, ম্যাথমেটিক্স গণিত, ফিজিক্স পদার্থবিজ্ঞান, কেমিস্ট্রি রসায়ন, বায়োলজি জীববিজ্ঞান, হিস্টোরি ইতিহাস, জিওগ্রাফি ভূগোল, ইকোনমিক্স অর্থনীতি, লিটারেচার সাহিত্য, কি বলতো, ফিলোসফি দর্শন। এই দর্শন সাবজেক্টটা অনেক একটা মজাদার সাবজেক্ট জানো, হ্যাঁ আমরা অনেকেই জানি ঠিক না, আবার অনেকে জানি না, দর্শন সাবজেক্টটা একটা মজাদার সাবজেক্ট। ইন্টারমিডিয়েট, হ্যাঁ তোমাদের যাদের ইন্টারমিডিয়েটে যুক্তিবিদ্যা আছে, যুক্তিবিদ্যা কিন্তু দর্শনের মধ্যে অন্তর্ভুক্ত। সোসিওলজি সমাজবিজ্ঞান, পলিটিক্স রাজনীতি, সাইকোলজি মনোবিজ্ঞান, এডুকেশন শিক্ষা, মিউজিক সঙ্গীত আর্ট শিল্প, এগুলা কি আনকাউন্টেবল নাউন। অ্যাবস্ট্রাক্ট বা অমূর্ত ধারণা, দেখা যায় না অনুভব করা যায় এরকম। লাভ ভালোবাসা, হ্যাপিনেস সুখ, একদম মুখস্থ করে ফেলবা এগুলা। হ্যাপিনেস সুখ, অ্যাঙ্গার রাগ, স্যাডনেস দুঃখ, অনেস্টি সততা, বিউটি সৌন্দর্য, কারেজ সাহস, পিস শান্তি, ফ্রিডম স্বাধীনতা, নলেজ জ্ঞান, ইন্টেলিজেন্স বুদ্ধিমত্তা, ট্রুথ সত্য, পেশেন্স ধৈর্য, ফ্রেন্ডশিপ বন্ধুত্ব, সাকসেস সাফল্য, জাস্টিস ন্যায়, লাক ভাগ্য। ল্যাঙ্গুয়েজ ভাষাসমূহ। আচ্ছা ভিডিও পজ করে করে লিখবা, অন্যথায় স্ক্রিনশট দিয়ে এরপরে লিখতে পারো, ওকে। ইংলিশ দেখো ভাষাসমূহের ক্ষেত্রে ইংলিশ ইংরেজি, বেঙ্গলি আর বাংলা বাংলা, হিন্দি হিন্দি, আরবিক আরবি, চাইনিজ চীনা, জাপানিজ জাপানি, ফ্রেঞ্চ ফরাসি, জার্মান জার্মান, স্প্যানিশ স্প্যানিশ, ইতালিয়ান ইতালীয়, উর্দু রাশিয়ান। ভাষার নাম আনকাউন্টেবল, তাই বলা যায় না টু কি ইংলিশেস বা থ্রি বেঙ্গলিস, এভাবে বলা যাবে না, যেহেতু ভাষার নাম কি আনকাউন্টেবল। অ্যাক্টিভিটিস কর্ম কাজ বা শখ। সুইমিং সাঁতার, রিডিং পড়া, রাইটিং লেখা, ডান্সিং নাচ, সিঙ্গিং গান গাওয়া, ড্রয়িং আঁকা, শপিং কেনাকাটা, ট্রাভেলিং ভ্রমণ, কুকিং রান্না করা, স্টাডিং অধ্যয়ন, ফিশিং মাছ ধরা, স্মোকিং ধূমপান, রানিং দৌড়ানো, প্লেয়িং খেলা, ওয়াকিং হাঁটা। আচ্ছা পার্টিটিভ ফ্রেজ, পার্টিটিভ ফ্রেজ কি দেখো, পার্টিটিভ ফ্রেজ হচ্ছে এইগুলো, এ কাপ অফ টি, টু কাপস অফ টি। পার্টিটিভ ফ্রেজ সংক্ষেপে একটু তথ্যগুলো দেখি পার্টিটিভ ফ্রেজ সম্পর্কে। পার্টিটিভ ফ্রেজ আনকাউন্টেবল নাউনকে গণনাযোগ্য কাউন্টেবল করতে ব্যবহৃত হয়। আনকাউন্টেবল নাউনকে গণনাযোগ্য, দেখো নাউনটা আনকাউন্টেবলই থাকবে, শুধু বোঝানোর জন্য কাউন্টেবল হিসেবে বোঝানোর জন্য সেক্ষেত্রে এইটা ব্যবহৃত হবে, যে পার্টিটিভ ফ্রেজ যেটাকে আমরা ইউনিট ওয়ার্ড এত সময় বলছিলাম। গঠন কেমন হবে, নাম্বার বা ডিটারমিনার প্লাস পার্টিটিভ ওয়ার্ড প্লাস অফ প্লাস আনকাউন্টেবল নাউন। আর এইখানে আনকাউন্টেবল নাউনের রূপ সর্বদা সিঙ্গুলার থাকবে, যেটা বলছিলাম। দেখো এই জায়গার যেই
আনকাউন্টেবল নাউনটা এই আনকাউন্টেবল নাউনের কথা বলা হচ্ছে, এটা সর্বদা কি থাকবে? সর্বদা সিঙ্গুলার থাকবে, এটা কখনো প্লুরাল হবে না। এই যে পার্টিটিভ ওয়ার্ড আছে না, এইটা মাঝে মধ্যে কি হতে পারে? এটা প্লুরাল হতে পারে। এখন দেখো পার্টিটিভ ওয়ার্ডের রূপ, হ্যাঁ আমরা উদাহরণগুলো দেখলে একদম ক্লিয়ার হয়ে যাব। পার্টিটিভ ওয়ার্ডের রূপ প্লুরাল হতে পারে, পার্টিটিভ ওয়ার্ডের রূপ প্লুরাল হতে পারে। ওয়ার্ড যেটা, এই যে ওয়ার্ড পার্টিটিভ ওয়ার্ড, এইটা প্লুরাল হতে পারে কিন্তু এটা সবসময় সিঙ্গুলারই থাকবে। হ্যাঁ, নাউন অপরিবর্তিত থাকে, অর্থাৎ কোনো দ্রব্য বা বস্তুর পরিমাণ বা ভাগ বোঝায়। পজিশন, অফের আগে পার্টিটিভ ওয়ার্ড, অফের আগে কি হবে? পার্টিটিভ ওয়ার্ড, এবং অফের পরে আনকাউন্টেবল নাউন। কাউন্টেবল সেন্স তৈরি হয়, পুরো ফ্রেজটি কি হয়? কাউন্টেবল হয়, পুরো ফ্রেজটি কিন্তু কাউন্টেবল হয়ে যায়। আর্টিকেল এ এন, সাম টু, এ এন দা, এগুলো তো বসে, এরপরে সাম টু, থ্রি ইত্যাদি পার্টিটিভ ফ্রেজের আগে বসে। পার্ট অফ স্পিচ, পুরোটা নাউন ফ্রেজ হিসেবে কাজ করে। উদাহরণ দেখলে বুঝতে পারবো। হ্যাঁ, আচ্ছা দেখো আমরা আবার একটু গঠনটা দেখি। নাম্বার বা ডিটারমিনার, এরপরে বসবে পার্টিটিভ ওয়ার্ড, এরপরে একটা অফ বসবে এবং আনকাউন্টেবল নাউন, যেটাকে আমরা প্লুরাল করতে চাচ্ছি বা কাউন্টেবল করতে চাচ্ছি। বোঝানোর সুবিধার্থে যে এখানে হচ্ছে দুই টুকরো রুটি আছে, সেই রুটি যেটাকে আমরা দুইটা রুটি সে বলতে চাচ্ছি, দুইটা রুটিকে বলতে কি আমরা বলছি কি দুই টুকরা রুটি। আবার দুইটা সাবান বলতে কি আমরা বলছি কি দুইটা বার অফ সোপ, টু বার্স অফ সোপ, এটা বলতে যাচ্ছি। তখন হচ্ছে এই আনকাউন্টেবল নাউনটা হবে কি কাউন্টেবল হিসেবে ব্যবহৃত হবে, কিন্তু অথচ থাকবে কি বলতো? এটা আনকাউন্টেবলই থাকবে, কিন্তু কাউন্টেবল হিসেবে বোঝাবে, থাকবে আনকাউন্টেবলই। কমন পার্টিটিভ ফ্রেজ প্লাস এক্সাম্পল, এ কাপ অফ, এ কাপ অফ এটা হচ্ছে কি পার্টিটিভ ফ্রেজ। টি, এটা কি আনকাউন্টেবল নাউন। চা কি গণনা করা যায়? অবশ্যই না, চা গণনা করা যায় না। তাহলে টি হচ্ছে কি আনকাউন্টেবল নাউন। প্লুরাল ফর্ম কি হবে? প্লুরাল ফর্ম হবে যে টু কাপস অফ টি। ওকে, টু কাপস অফ টি, এটা হচ্ছে প্লুরাল ফর্ম, এবং 2 কাপ চা। এ বোতল অফ, এ বোতল অফ এটা কি বলতো? এটা হচ্ছে পার্টিটিভ ফ্রেজ। ওয়াটার আনকাউন্টেবল নাউন, 3 bottles অফ ওয়াটার, 3 বোতল পানি। এ পিস অফ এটা পার্টিটিভ ফ্রেজ। ব্রেড হচ্ছে আনকাউন্টেবল নাউন, এবং 5 pieces অফ ব্রেড প্লুরাল ফর্ম। আর 5 টুকরো রুটি, 5 pieces অফ ব্রেড অর্থ 5 টুকরো রুটি। এ স্লাইস অফ এটা কি পার্টিটিভ ফ্রেজ। আনকাউন্টেবল নাউন হচ্ছে চিজ। 2 স্লাইসেস, দেখো এস যুক্ত করা হয়েছে প্রত্যেকটাই, ঠিক না? এস যুক্ত করা হয়েছে, কিন্তু টি এর সাথে কোনো এস যুক্ত করা হয় নাই, এটা যেমন আছে তেমনই থাকবে। 2 স্লাইসেস অফ চিজ, 2 টুকরা পনির। এ বার অফ চকলেট, 4 বার্স অফ চকলেট, 4টা চকলেট বার। এ ড্রপ অফ এটা হচ্ছে কি পার্টিটিভ ফ্রেজ, আনকাউন্টেবল নাউন সুগার, এবং 3 স্পুনফুলস। আচ্ছা, এ স্পুনফুল অফ সুগার, সুগারটা হচ্ছে কি আনকাউন্টেবল নাউন, এবং 3 স্পুনফুলস অফ সুগার এটা হচ্ছে কি বলো তো? প্লুরাল ফর্ম। 3 চামচ চিনি। এ জার অফ পার্টিটিভ ফ্রেজ হানি, মধু আনকাউন্টেবল নাউন, সেভারাল জার্স অফ হানি প্লুরাল ফর্ম, এবং কয়েক জার মধু এটা হচ্ছে অর্থ। এ বোল অফ রাইস, 2 bowls অফ রাইস, 2 বাটি ভাত। এ লোফ অফ, এ লোফ অফ হচ্ছে পার্টিটিভ ফ্রেজ ব্রেড রুটি। 3 loaves অফ ব্রেড, 3টি পাউরুটি। আচ্ছা রুল দেখো, আনকাউন্টেবল নাউন সিঙ্গুলার থাকবে, পার্টিটিভ ফ্রেজ প্লুরাল হবে,
এতে নাউনটি কাউন্টেবল অর্থে বোঝায়। একদম ক্লিয়ার, ঠিক না? দেখো এখানে কিন্তু 3 লোবস, এই যে এইটা বলা হচ্ছে যে পার্টিটিভ ফ্রেজটি কি হবে, প্লুরাল হবে। 1 নাম্বার শর্ত দেখো, আনকাউন্টেবল নাউনটি সিঙ্গুলার থাকবে, এই যে সিঙ্গুলার। ব্রেড এখানে সিঙ্গুলার, এটা একটা প্লুরাল ফ্রেজ, কিন্তু ব্রেড এখানে সিঙ্গুলার। আর ব্রেড এটা যেহেতু আজীবন সিঙ্গুলার থাকবে, সেহেতু এখানেও কি হবে, সিঙ্গুলার। এটা যেহেতু সিঙ্গুলার এমনিতেই, তাই এটা সিঙ্গুলার। আর এখানে হচ্ছে যে এটা যেহেতু প্লুরাল, সেখানে এটা প্লুরাল, আর এটাকে সিঙ্গুলার এখানে বলা যায় একদিকে। আবার এ লফ অফ ব্রেড যখন বলবো, এটা তো এমনিতেই একটা বোঝায়, একটা পাউরুটি। 3 লভস অফ ব্রেড, 3টা পাউরুটি। আর ব্রেড এটা সবসময় এখানে এস হবে না, কেননা এটা কি আনকাউন্টেবল নাউন, সবসময় কি থাকে, সিঙ্গুলার থাকবে। কিন্তু পার্টিটিভ ফ্রেজ প্লুরাল হবে। এখানে দেখো লোভস হয়েছে, এখানে লোভস হয়েছে, তাই আমরা দ্বিতীয় সূত্রটি কি, স্বতঃসিদ্ধ মানে প্রমাণিত। পার্টিটিভ ফ্রেজটি প্লুরাল হয়, লোভস এটাও প্লুরাল হয়ে গেল। আর এটা এখানে সিঙ্গুলার আছে, এখানে প্লুরাল হয়ে গেছে, কারণ এটা প্লুরাল একটা ফ্রেজ, তাই। এবং এতে নাউনটি কাউন্টেবল অর্থে বোঝায়। 3টা পাউরুটি, এখানে কাউন্টেবল অর্থে বোঝায় না, 3টা পাউরুটি, 1টা 2টা 3টা রুটি, মানে 3টা পাউরুটি, এটা তো কাউন্টেবল হিসেবেই বোঝায়। হ্যাঁ, আমাদের তৃতীয় নিয়মটিও স্বতঃসিদ্ধ মানে প্রমাণিত, প্রুভড। আমরা লিখি না বীজগণিত করার সময় ওই রকম। কাউন্টেবল নাউন ব্যাস আনকাউন্টেবল নাউন, সবগুলোর সব গুরুত্বপূর্ণ নিয়ম একসাথে দেখো একটু। এটা হচ্ছে কি বলতো, কম্প্যারিজন, কম্প্যারিজন। হ্যাঁ, এর মাধ্যমে আমরা দুইটার ভিতরে কম্প্যারিজন করতে পারবো। কাউন্টেবল নাউনের আগে আর্টিকেল বা ডিটারমিনার বসে, কিন্তু আনকাউন্টেবল নাউনের পূর্বে সাধারণত বসে না আর্টিকেল বা ডিটারমিনার। কি হলো যে কাউন্টেবলের আগে আর্টিকেল বা ডিটারমিনার বসে, শেষ। কিন্তু আনকাউন্টেবলের আগে এই আর্টিকেল বা ডিটারমিনার এগুলো কিছুই বসবে না। কাউন্টেবল মানে যেগুলো গণনা করা যায়, তাই এদের আগে এ অ্যান্ড দা, মেনি, ফিউ, দিস, দ্যাট এগুলা বসতে পারে। আর আনকাউন্টেবল নাউনের আগে এ বা এন বসে না, তবে সাম, মাচ, এ লট অফ বসে আনকাউন্টেবলের আগে। আমরা যখন ডিটারমিনারের ক্লাস করব, তখন আমরা বুঝতে পারবো যে এগুলো হচ্ছে কি বলতো, আনকাউন্টেবল ডিটারমিনার। তবে এই সামটা হচ্ছে মিক্সড ডিটারমিনার। হ্যাঁ, এটা কাউন্টেবলেও বসতে পারে, আনকাউন্টেবলেও বসতে পারে, একটু আগেই বললাম যেটা। আর এ এন এইগুলা সাধারণত কাউন্টেবলই ব্যবহৃত হয়, এগুলা কাউন্টেবলে ব্যবহৃত হয়, আনকাউন্টেবলে ব্যবহৃত হবে না। সরি, কাউন্টেবল নাউন এবং আনকাউন্টেবল নাউন। আই হ্যাভ এ বুক, আমার একটি কি আছে, বই আছে। শি বট অ্যান অ্যাপল, সে একটি আপেল কিনেছে বা কিনেছিল। হি হ্যাজ মেনি ফ্রেন্ডস, তার অনেকগুলো বন্ধু আছে। আই হ্যাভ এ কি বলতো, ওয়েট, আমরা কি ওয়াটার বলতে পারি বলতো? এ ওয়াটার একটা একটা জল বা একটা পানি, দুইটা জল বা দুইটা পানি, এবার বলতে পারি? কখনোই বলতে পারি না। তাই এ ওয়াটার হবে না, হবে কি সাম ওয়াটার। হ্যাঁ, এখানে বলতে পারতাম যে এ বোতল অফ ওয়াটার, বোতল যেহেতু ব্যবহার করি নাই, তাই এটা এ ওয়াটার হবে না কখনোই, এটা ভুল বাক্যটি। আই হ্যাভ সাম ওয়াটার, এটা রাইট। উই নিড মাছ রাইস, এটাও কারেক্ট। এখন দেখো, কাউন্টেবল নাউনের আগে সংখ্যা বসতে পারে, কাউন্টেবল নাউনের আগে সংখ্যা বসতে পারে, কিন্তু আনকাউন্টেবলের আগে সংখ্যা বসে না। কাউন্টেবল নাউনের আগে সংখ্যা বসে, আনকাউন্টেবল নাউনের আগে সংখ্যা বসে না। কাউন্টেবল নাউন গণনা করা যায়, তাই 1 2 3 এভাবে লিখতে পারবো। এবং আনকাউন্টেবল নাউন যেহেতু গণনা করা যায় না, তাই কোনো সংখ্যা বসবে না। আই হ্যাভ 2 পেন্স, আমার 2টা কলম আছে। শি বট 5 eggs, সে 5টা ডিম কিনেছিল। হি ড্রাঙ্ক 2 waters, সে 2টা পানি কি করছিল, সে 2টা পানি হচ্ছে যে ড্রাঙ্ক মানে কি, গ্রহণ করেছিল বা পান করেছিল। হলো, অবশ্যই এটা ফলস। দেখো, প্রথমত ভুল হচ্ছে, পানি একটা আনকাউন্টেবল নাউন, তার সাথে টু ডিটারমিনার ব্যবহৃত হয়েছে, এইটা একটা বিশাল ভুল। এবং ওয়াটার একটা আনকাউন্টেবল নাউন, তার সাথে কাউন্টেবল করা হচ্ছে, এখানে এস যুক্ত করে প্লুরাল করা হয়েছে।
কখনো আনকাউন্টেবল নাউন প্লুরাল হবে না, এস যুক্ত হবে না, তবে এটাকে প্লুরাল হিসেবে ব্যবহার করতে পারি পার্টিটিভ ফ্রেজ ব্যবহার করে। এরপরেও এখানে এস হবে না। দেখো এখানে হি ড্রাঙ্ক 2 বোতলস, পার্টিটিভ যে ওয়ার্ড, এই ওয়ার্ডের সাথে এস ব্যবহৃত হয়েছে, কিন্তু যে আমাদের আনকাউন্টেবল নাউন ওয়াটার, তার সাথে কিন্তু এস কখনোই ব্যবহৃত হবে না। ওকে, তাহলে পার্টিটিভ ওয়ার্ডের সাথে আমরা এস ব্যবহৃত করতে পারবো, কিন্তু আমাদের যে আনকাউন্টেবল নাউনটি রয়েছে তার সাথে এস ব্যবহৃত হবে না। 2 bottles of water, 2 বোতল পানি। রুল 3 দেখি, কাউন্টেবল নাউনকে সিঙ্গুলার থেকে প্লুরাল করা যায়, কিন্তু আনকাউন্টেবল নাউন সর্বদা সিঙ্গুলার থাকে। কাউন্টেবল নাউনকে সিঙ্গুলার থেকে প্লুরাল করা যায়, কিন্তু আনকাউন্টেবল নাউন সর্বদা সিঙ্গুলার থাকবে। কাউন্টেবল নাউনের প্লুরাল করতে শেষে এস বা ইএস যোগ হবে, আনকাউন্টেবল নাউন প্লুরাল হয় না। বুক বুকস, অ্যাপল অ্যাপলস, রাইস রাইসেস হবে না, মিল্ক মিল্কস হবে না। রাইস এবং মিল্ক সব সময় কি সিঙ্গুলার আনকাউন্টেবল নাউন, কিন্তু অ্যাপল এটা আমরা গণনা করতে পারি, বুক বই গণনা করতে পারি, এগুলা তাই এগুলা কি বলতো, এগুলা প্লুরাল হবে এবং এগুলা কাউন্টেবল নাউন হিসেবে বলা যায়। কাউন্টেবল নাউনের পরে ভার্ব সিঙ্গুলার বা প্লুরাল হতে পারে, কিন্তু আনকাউন্টেবল নাউনের পরে ভার্ব সবসময় সিঙ্গুলার হয়। কাউন্টেবল নাউন একবচন হলে সিঙ্গুলার ভার্ব, বহুবচন হলে প্লুরাল ভার্ব নেয়। আনকাউন্টেবল নাউন সব সময় সিঙ্গুলার ভার্ব নেয়। কাউন্টেবল নাউন একবচন হলে সিঙ্গুলার, আর দেখো কাউন্টেবল নাউনটি যদি সিঙ্গুলার হয় তবে সিঙ্গুলার ভার্ব নিবে, আর কাউন্টেবল নাউনটি যদি প্লুরাল হয় তবে প্লুরাল ভার্ব নিবে। আবার আনকাউন্টেবল নাউন সবসময় কি ভার্ব নিবে, সবসময় সিঙ্গুলার ভার্ব নিবে। দিস বুক ইজ ইন্টারেস্টিং, দিস বুকস আর ইন্টারেস্টিং, এটাও কারেক্ট এটাও কারেক্ট, কেননা বুক শব্দটা হচ্ছে এখানে কাউন্টেবল নাউন, বুক হচ্ছে কাউন্টেবল নাউন, এখানেও বুক হচ্ছে কাউন্টেবল নাউন। দিস অনেকগুলো, বুকস বই, দিস অনেকগুলো বুকস বইগুলো, আর ইন্টারেস্টিং, আবার এখানে দিস একটা বইয়ের কথা বলা হচ্ছে তাই এখানে এস যুক্ত হয় নাই এবং এখানে ভার্বটি সিঙ্গুলার। আর এখানে দিস অনেকগুলোর কথা বলা হচ্ছে তাই এখানে নাউনের সাথে এস যুক্ত হয়ে নাউনটা প্লুরাল হয়ে গেছে এবং ভার্ব এখানে আর, এই আরটাও হচ্ছে কি একটা প্লুরাল ভার্ব। এখানে ইজ সিঙ্গুলার ভার্ব আর প্লুরাল ভার্ব, বুক সিঙ্গুলার নাউন, বুকস প্লুরাল নাউন, দিস এটা কি ডিটারমিনার হচ্ছে কি বলতো, এটা সিঙ্গেল ডিটারমিনার, আর এটা প্লুরাল ডিটারমিনার আমরা বলতে পারি। প্লুরাল ডিটারমিনার যেই ডিটারমিনারটা প্লুরাল নাউনের সাথে বসবে, যেখানে বুকসটা হচ্ছে কি প্লুরাল নাউন। ওয়াটার ইজ এসেনশিয়াল ফর লাইফ, দেখো ওয়াটার শব্দটা কি একটা আনকাউন্টেবল নাউন, তাই এর পূর্বে কি বসে নাই বলতো, কোনো ডিটারমিনার বসে নাই। ওয়াটার আর এসেনশিয়াল ফর লাইফ, এই আর বসানোটাই ভুল, কেননা ওয়াটার হবে কি সবসময় সিঙ্গুলার নাউন নিয়ে বসবে। অতিরিক্ত কিছু রুল দেখি। আনকাউন্টেবল নাউনের আগে মাস বা এ লট অফ ব্যবহৃত হয়, কাউন্টেবল নাউনের আগে মেনি বা এ ফিউ ব্যবহৃত হয়। আনকাউন্টেবলের সাথে মাস বা এ লট অফ হবে এবং কাউন্টেবলের আগে মেনি বা এ ফিউ ব্যবহৃত হবে। আই ডোন্ট হ্যাভ মেনি বুকস, এটা কাউন্টেবল নাউন। আই ডোন্ট হ্যাভ মাস মানি, আনকাউন্টেবল নাউন। উই হ্যাভ এ লট অফ চেয়ার্স, উই হ্যাভ এ লট অফ ওয়াটার, আনকাউন্টেবল নাউন এর আগে সাম এবং অ্যানি দুটোই ব্যবহার হয়। সাম সাধারণত পজিটিভ বাক্যে, এনি নেগেটিভ ও কোশ্চেনে। দেখো সাম সাধারণত কি পজিটিভ বাক্যে বসে, পজিটিভ বাক্যে, এনি নেগেটিভ, কোশ্চেনে বসে এনি, এনি বসে কোথায় নেগেটিভ ও কোশ্চেনে, কিন্তু সাম বসে পজিটিভ বাক্যে। আই হ্যাভ সাম সুগার, আই হ্যাভ সাম সুগার। ডু ইউ হ্যাভ এনি মিল্ক, ডোন্ট হ্যাভ এনি রাইস। এনি বসছে কোথায় বলতো নেগেটিভ এবং কোশ্চেনে, কোশ্চেনমূলক বাক্যে এনি বসছে, এনি শব্দটা বসছে নেগেটিভ এবং এরা নেগেটিভ বাক্য,
বা নাবোধক বাক্য, আর এটা হচ্ছে কি ইন্টারোগেটিভ সেন্টেন্স, তাই এনি বসেছে ইন্টারোগেটিভ সেন্টেন্সে, এনি বসেছে নেগেটিভ সেন্টেন্সে। আর আই হ্যাভ সাম সুগার এটা বসেছে পজিটিভ সেন্টেন্সে বা অ্যাফার্মেটিভ সেন্টেন্সে। রুল 7 দেখো, আনকাউন্টেবল নাউনকে পার্টিটিভ ফ্রেজ দিয়ে কাউন্টেবল করা যায়। আনকাউন্টেবল নাউনকে পার্টিটিভ ফ্রেজ ব্যবহার করে কাউন্টেবল হিসেবে বোঝানো যাবে। যেমন এ কাপ অফ টি, 2 bottles of water, 3 pieces of bread, I drank 2 cups of coffee, he ate 3 pieces of bread, we bought 5 bottles of milk. ওকে, এখন দেখো কিছু একটু তুলনামূলক চার্ট। গণনা করা যায় কাউন্টেবল নাউন, আনকাউন্টেবল নাউন গণনা করা যায় না। সংখ্যা বসে কাউন্টেবল নাউনে, আনকাউন্টেবল নাউনের পূর্বে সংখ্যা বসে না। প্লুরাল করা যায় কাউন্টেবল নাউনটি, কিন্তু আনকাউন্টেবল নাউন যেটা সেটা প্লুরাল করা যাবে না। ভার্ব সিঙ্গুলার বা প্লুরাল উভয় ভার্বই হতে পারে কাউন্টেবল নাউনের ক্ষেত্রে, কিন্তু আনকাউন্টেবল নাউনের ক্ষেত্রে শুধুমাত্র সিঙ্গুলার ভার্ব ব্যবহৃত হবে। আর্টিকেল এ অ্যান্ড দ্য, মেনি, ফিউ এগুলা কাউন্টেবলে ব্যবহৃত হবে, এবং আনকাউন্টেবল নাউনে যে সাম, মাচ, এ, লট অফ এগুলা হচ্ছে ডিটারমিনার, আর্টিকেলের মধ্যে না, কেননা আর্টিকেল হচ্ছে কি এ অ্যান্ড দি শুধু, কিন্তু এগুলা কি ডিটারমিনার। এই ডিটারমিনারগুলো আনকাউন্টেবল নাউনে ব্যবহৃত হতে পারে। এক্সাম্পল বুক, পেন, অ্যাপল, ওয়াটার, রাইস, মিল্ক এগুলো হচ্ছে আনকাউন্টেবল নাউন, এগুলো কাউন্টেবল নাউন। বুকস, পেন, অ্যাপল হচ্ছে কাউন্টেবল নাউন, এবং ওয়াটার, রাইস, মিল্ক হচ্ছে কি আনকাউন্টেবল নাউন। আনকাউন্টেবল নাউন সাধারণত সিঙ্গুলার এবং গণনা করা যায় না। এ বা এন বসানো মানে আমরা তাকে একটি ইউনিট বা কাউন্টেবল হিসেবে ধরতে পারি, অর্থাৎ নাউনের মূল অর্থ থেকে একটু ভিন্ন দাঁড়ায়। কফি আনকাউন্টেবল, আই লাইক কফি আমি কফি পছন্দ করি, সাধারণ কফি, সব ধরনের কফি। আর্টিকেল সহ, আই উইল হ্যাভ এ কফি আমি এক কাপ কফি চাই, এখানে কফি মানে 1 কাপ কফি। পেপার আনকাউন্টেবল হিসেবে যখন ব্যবহৃত হবে যে আই নিড পেপার আমার কাগজ দরকার, নির্দিষ্ট কোনো সংখ্যা বলি নাই কিন্তু এখানে, হ্যাঁ, আই নিড পেপার আমার কাগজ দরকার। এখন আর্টিকেল সহ যদি ব্যবহার করি দেখো তখন কি হয়, আই নিড এ পেপার আমার একটি সংবাদপত্র চাই। এখানে এ পেপার অর্থ কিন্তু সংবাদপত্র অর্থে ব্যবহৃত হয়েছে, এ পেপার অর্থ সংবাদপত্র এখানে এই বাক্যে। হেয়ার আনকাউন্টেবল নাউন, দেখো এখানে এইটা বোঝানো হচ্ছে যে পেপার শুধুমাত্র শব্দটা আনকাউন্টেবল হিসেবে ব্যবহার করলে পেপার অর্থ কি বোঝায়, কাগজ বোঝায়, কিন্তু যখন আমরা এটাকে আর্টিকেল সহযোগে ব্যবহার করব তখন এর অর্থটা পরিবর্তন হবে। এটাই এখানে বোঝাচ্ছে যে এই যে অর্থটা একটু অর্থ থেকে একটু ভিন্ন দাঁড়ায়, সেটাই বোঝাচ্ছে যে যখন এন ব্যবহার করব তখন অর্থটা একটু ভিন্ন দাঁড়াবে এবং সেটা কাউন্টেবল হিসেবে গণ্য হবে। তাই এখানে পেপার শব্দটা কাগজ, কিন্তু এ পেপার শব্দের অর্থ খবর, মানে খবরের কাগজ বা সংবাদপত্র বোঝাচ্ছে, ইউনিট হিসেবে কাজ করছে আর্টিকেল সহযোগে, এবং আর্টিকেল ছাড়া হচ্ছে শুধুমাত্র কাগজ। হেয়ার আনকাউন্টেবল নাউন, হার হেয়ার ইজ লং তার চুল দীর্ঘ, চুলের মোট সংখ্যা নয়। আর যখন আর্টিকেল বলবো, আর্টিকেল সহযোগে বলবো আই ফাউন্ড এ হেয়ার ইন মাই স্যুপ আমার স্যুপে একটি চুল পেলাম, এখানে একটা আলাদা চুল বোঝাচ্ছে, ঠিক না। আই ফাউন্ড আমি পেয়েছি এ হেয়ার একটা চুল, ইন মাই স্যুপ আমার স্যুপে একটি আলাদা চুল বোঝাচ্ছে। রুম আনকাউন্টেবল নাউন, দেয়ার ইজ এ রুম ইন দ্য ব্যাগ ব্যাগে জায়গা আছে, পরিমাণের ধারণা আর্টিকেল সহ, আই বুকড এ রুম আমি একটি রুম বুক করেছি, এখানে একটা নির্দিষ্ট ইউনিট বোঝাচ্ছে, হ্যাঁ, এই রুম দ্বারা একটা নির্দিষ্ট ইউনিট, কিন্তু এখানে এই রুম দ্বারা একটা জায়গা মানে পরিমাণ বোঝাচ্ছে, জায়গা। পজিশন অফ নাউন, নাউন কোথায় কোথায় ব্যবহৃত হতে পারে, এখন আমরা সেই বিষয়টা জানবো। দেখো নাউন হচ্ছে এমন একটা শব্দ যা মানুষ, বস্তু, স্থান, প্রাণী, ভাব বা ধারণা বোঝায়। ইংরেজিতে নাউনের অবস্থান পজিশন অনেক গুরুত্বপূর্ণ, কেননা নাউন যে স্থানে আছে তার উপর নির্ভর করে বাক্যের অর্থ গঠন, ঠিক না। সাবজেক্ট হিসাবে নাউন বসে, বাক্যের শুরুতে ভার্বের আগে নাউন আসে। সেন্টেন্সের সাবজেক্ট হলো যে ব্যক্তি বা বস্তু কাজটি করে বা কর্তা, কর্তাই হচ্ছে কে বাক্যের সাবজেক্ট, এবং সেই সাবজেক্ট হিসেবে নাউন বসতে পারে। নাউন প্লাস ভার্ব প্লাস অবজেক্ট।
আলী প্লেস ফুটবল, আলী কি করে, ফুটবল খেলে। এখানে আলী শব্দটা থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, তাই এস হইছে। এটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে করা বাক্যটি। তো এখানে আলী হচ্ছে কি একটা নাউন এবং এটা একটা প্রপার নাউন, আর এটা হচ্ছে বাক্যের সাবজেক্ট। আলী সম্পর্কে কি বললাম, আলী একটা নাউন, উনি একটা বাক্যের সাবজেক্ট, উনি প্রপার নাউন। দ্য ডগ ইজ স্লিপিং, এখানে ডগ শব্দটা কি বলতো, হ্যাঁ ডগ শব্দটা একটা নাউন এবং এটা বাক্যের সাবজেক্ট হিসেবে ব্যবহৃত হয়েছে। এটা একটা পজিশন বাক্যের। টাইম একটা নাউন এবং এটা বাক্যের সাবজেক্ট হিসেবে ব্যবহৃত হয়েছে। আর এই তো সাবজেক্ট হিসেবে নাউনের ব্যবহার, যেটা আমাদের এখন মূল লক্ষ্য, সেইটা আমরা দেখলাম যে স্বতঃসিদ্ধ হয়েছে রুলটা, যে সাবজেক্ট হিসেবে নাউনের ব্যবহার। টাইম শব্দটা একটা নাউন এবং নাউনটা সাবজেক্ট হিসেবে এই বাক্যটিতে সাবজেক্ট হিসেবে ব্যবহৃত হয়েছে। অবজেক্ট হিসেবে অবজেক্ট পজিশনে যা বসবে সেটা হচ্ছে নাউন। নাউন অবজেক্ট পজিশনে বসতে পারে। ভার্বের পরে নাউন আসে। অবজেক্ট হলো যে ব্যক্তি বা বস্তু কাজের প্রভাব পাচ্ছে, যে ব্যক্তি বা বস্তু কাজের প্রভাব পাচ্ছে সে হচ্ছে অবজেক্ট। সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস অবজেক্ট। আর এখানে অবজেক্ট হিসেবে নাউন আমরা দেখব। শি রিডস এ বুক, সে একটি বই পড়ে। কি পড়ে, বই পড়ে। ভার্বকে যখন আমরা কি বা কাকে দ্বারা প্রশ্ন করব তখন আমরা অবজেক্ট পাবো। শি রিডস, সে পড়ে কি, একটি বুক, একটি বই। আই বথ মিল্ক, আমি দুধ ক্রয় করেছি। দে স দ্য মুভি, তারা ছবিটি দেখেছিল বা তারা মুভিটি দেখেছিল। আফটার প্রিপোজিশন, প্রিপোজিশনের পরে অবজেক্ট হিসেবে নাউন বসতে পারে। প্রিপোজিশনের পরে আসে নাউন। এই নাউনকে অবজেক্ট অফ প্রিপোজিশন অর্থাৎ প্রিপোজিশনের অবজেক্ট বলে। প্রিপোজিশন প্লাস নাউন। দ্য বুক ইজ অন দ্য টেবল, বইটি টেবিলের ওপরে। দেখো প্রিপোজিশনের পরে এই টেবিলটা হচ্ছে একটা নাউন, দা হচ্ছে ডিটারমিনার। প্রথমে দা ডিটারমিনার, বুকটা নাউন, ইজ হচ্ছে একটি মেইন ভার্ব, অন হচ্ছে প্রিপোজিশন, দা হচ্ছে ডিটারমিনার বা আর্টিকেল, হ্যাঁ আর্টিকেল ডিটারমিনার মধ্যে অন্তর্ভুক্ত, এবং টেবিলটা হচ্ছে কি বলতো, নাউন। হি ওয়াকড টু দ্য পার্ক, এখানে টু হচ্ছে প্রিপোজিশন, এরপরে পার্কটা নাউন। এটাই বলা হয় যে প্রিপোজিশনের অবজেক্ট। আই এম থিঙ্কিং অ্যাবাউট মাই ফিউচার, অ্যাবাউট একটা প্রিপোজিশন, এরপরে ফিউচার একটা নাউন। মাইটা হচ্ছে একটা পজিটিভ। এখন দেখো এই মাইটা পজিটিভ বলার সাথে সাথেই আবার পজিটিভ হাজির, হ্যাঁ এই পজিটিভ মামাটা হাজির। তাহলে এই পজিটিভ মামার পরে কিন্তু কি বসতে পারে, একটা বলো তো, পজিটিভের পরে একটা নাউন বসতে পারে। কিভাবে সেটা আমরা এখন দেখব। এই যে দেখো মাইটা পজিটিভ, এরপরে ফিউচারটা নাউন। একটা উদাহরণ আমরা পেয়ে গেলাম। এখন আবার দেখি পজিটিভ বা ডিটারমিনার প্লাস নাউন বিফোর নাউন, এটা কিভাবে দেখি। নাউনের আগে পজিটিভ বা ডিটারমিনার আসে, এটি নাউনকে মডিফাই করে বা ওনারশিপ দেখায়, মানে পজেস বলে না, সে একটা ধরো কেউ কারোর বিষয়ে পজেসিভ, দেখ দেখ ও ওই রফিক রতনের বিষয়ে অনেক পজেসিভ, এটা বলে না। তো পজেস মানে কাউকে কি করা, অভ্যন্তরে রাখা, বা কারোর ওনারশিপ মানে কারোর ওনার হওয়া, এরকমটা বোঝায়। মাই বুক ইজ নিউ, এখানে মাই বুক আমার বই, এখানে বইয়ের ওনারকে মাই, আমি আইটা হচ্ছে সাবজেক্টিভ, মাইটা হচ্ছে কি পজেসিভ, এবং বুকটা হচ্ছে নাউন। আইয়ের পরে বুক বসবে না, কিন্তু মাইয়ের পরে বুক বসবে, কেননা মাইটা হচ্ছে পজেসিভ, এটা পজেস করতেছে বুককে। তাহলে এই বুকটা কার, আমার বই। আই বুক লিখতে পারবো না, কিন্তু মাই বুক লিখতে পারবো। আইটা সাবজেক্টিভ, তাই আই আই বুক হবে না, কিন্তু মাই বুক হবে, কেননা মাইটা হচ্ছে কি পজেসিভ। মাইয়ের পরে বুক, এটা একটা সাবজেক্ট। এরপরে ইজ ভার্ব এবং নিউ। দেখো মাই বুক ইজ নিউ, এই নিউটা হচ্ছে একটা কমপ্লিমেন্ট, এর মধ্যে ইজটা হচ্ছে লিঙ্কিং ভার্ব এবং মেইন ভার্ব। একাধারে ইজটাকে আমরা লিঙ্কিং ভার্বও বলতে পারবো, মেইন ভার্বও বলতে পারবো। ওকে, আলিস পেন ইজ মিসিং, যেটা মিসিং সেটাই আলির পেন। তাহলে ইজটাও একটা লিঙ্কিং ভার্ব এবং মিসিংটা কমপ্লিমেন্ট, আর কমপ্লিমেন্ট এবং অ্যাডজেক্টিভ বলতে পারবো এটাকে, মিসিংটাকে। আর আলিস পেন, আলিস এই শব্দটা হচ্ছে একটা পজিটিভ ওয়ার্ড,
আলী শব্দটা একটা নাউন, প্রপার নাউন, এর সাথে অ্যাপোস্ট্রফি এস যুক্ত করাতে এটা পজিটিভ হয়ে গেছে, এবং পেনটা হচ্ছে কি একটা নাউন। সাম ওয়াটার ইজ অন দ্য ফ্লোর, সাম ওয়াটার কিছু পানি, সামটা হচ্ছে একটা ডিটারমিনার, ওয়াটার একটা নাউন। ওকে, হ্যাঁ ওয়াটার একটা, এভাবে বলা হবে না, ওয়াটার হচ্ছে নাউন, হ্যাঁ এভাবে বলতে পারবো, কারণ ওয়াটার একটা, ওয়াটার যেহেতু কাউন্ট করা যায় না তাই এটা হবে না। তাহলে সরি, তাহলে সাম ওয়াটার কিছু পানি ইজ অন দ্য ফ্লোর হয় কোথায়, ফ্লোরের উপরে বা মেঝেতে, হ্যাঁ। নাউন অ্যাজ কমপ্লিমেন্ট আফটার লিঙ্কিং ভার্ব, লিঙ্কিং ভার্ব বি সিম বিকাম এরপরে নাউন আসে, সাবজেক্টের সমর্থক বা পরিচয় বোঝায়, স্ট্রাকচার সাবজেক্ট প্লাস লিঙ্কিং ভার্ব প্লাস নাউন, যেটাকে আমরা কমপ্লিমেন্ট হিসেবে ব্যবহার করতে পারি বা কমপ্লিমেন্ট হিসেবে দেখি। দেখো শি ইজ এ টিচার, সে হয় একটা কি শিক্ষক, সে হয় একজন শিক্ষক, এখানে সাবজেক্ট শি, ইজ হচ্ছে লিঙ্কিং ভার্ব, আর লিঙ্কিং ভার্ব এখানে মেইন ভার্ব, এ টিচার এটা হচ্ছে নাউন, এবং এটাকে আমরা নাউন কমপ্লিমেন্ট বলতে পারি, কেননা যিনি সি তিনি টিচার। আবার দিস ইজ মাই হাউস, এটা যে যা এটা সেটাই কি আমার হাউস বা আমার ঘর, যেটা দিস সেটাই আমার ঘর, তাহলে এটা একটা নাউন কমপ্লিমেন্ট। আলী বিকাম এ ডক্টর, যে আলী সেই কি একজন ডাক্তার, যে আলী সেই একজন ডাক্তার, তাই বিকামটা হচ্ছে লিঙ্কিং ভার্ব এবং ডক্টরটা হচ্ছে কি নাউন কমপ্লিমেন্ট, আর আলীটা হচ্ছে কি বলতো সাবজেক্ট। নাউন ইন অ্যাপোজিশন, অ্যাপোজিশন হিসেবে নাউনের ব্যবহার। অ্যাপোজিশনটা কি, যখন আমরা বলি তমাল বোর্ডের চেয়ারম্যান ঘুরতে গিয়েছে, তমাল সম্পর্কে বলা হচ্ছে কি যে বোর্ডের চেয়ারম্যান, এইটা তমাল সম্পর্কে বলা হচ্ছে, আর এই বিষয়টা হচ্ছে কি অ্যাপোজিশন। দেখো অ্যাপোজিশন নাউন সাধারণত নাউনের পাশে আসে, হ্যাঁ। মাই ফ্রেন্ড আলী, আলী সম্পর্কে অতিরিক্ত তথ্য দিচ্ছে মাই ফ্রেন্ড, এটা আবার আবার এইভাবে বলতে পারি মাই ফ্রেন্ড সম্পর্কে অতিরিক্ত তথ্য দিচ্ছে কে আলী, আলীটাই হচ্ছে কি মাই ফ্রেন্ড। ইজ কামিং, ঢাকা দ্য ক্যাপিটাল অফ বাংলাদেশ, ঢাকা সম্পর্কে অতিরিক্ত তথ্য দিচ্ছে কে দ্য ক্যাপিটাল অফ বাংলাদেশ, এটাই হচ্ছে কি অ্যাপোজিশন। ইজ ক্রাউডেড, ওকে। দেখো নাউন আরেকটি নাউনকে ডিসক্রাইব বা ক্লারিফাই করে, ডেসক্রাইব করে পাশে থাকা আরেকটা নাউনকে, দ্য ক্যাপিটাল অফ বাংলাদেশ এই ঢাকাকে মডিফাই করতেছে বা ডেসক্রাইব করতেছে, মডিফাই নয় এটা ডেসক্রাইব হবে, হ্যাঁ ডেসক্রাইব করতেছে, সেক্ষেত্রে এটা কি অ্যাপোজিশন, এটাকেই বলা হয় এইটাকেই বলা হয় অ্যাপোজিশন। ইজ ক্রাউডেড, এখানে ঢাকা ইজ ক্রাউডেড, আর এই ঢাকা সম্পর্কে অতিরিক্ত তথ্য দিচ্ছে দ্য ক্যাপিটাল অফ বাংলাদেশ, তাই এটা হবে অ্যাপোজিশন। নাউন ইন ডিরেক্ট অ্যাড্রেস, নাউন যখন কোনো ডিরেক্ট অ্যাড্রেসে হয়, কারো নাম বা পদবি যখন সরাসরি ডাকা হয়, কমা দিয়ে আলাদা করা হয়। এক্সাম্পল হিসেবে বলতে পারি যে আলী কাম হেয়ার, আলী এখানে আসো, ডক্টর ডাক্তার ক্যান ইউ হেল্প মি, আপনি কি আমাকে সাহায্য করতে পারেন, যেমন ডাক্তারকে বলা হচ্ছে, হ্যাঁ। তাহলে দেখো পজিশন অফ নাউনের সামারিটা কি হবে, সাবজেক্ট, সাবজেক্ট পজিশনে কাজ করছে, আলী প্লেস ফুটবল, আলী এখানে কাজ করছে, আলীটা হচ্ছে সাবজেক্ট। অবজেক্ট পজিশনে নাউন, কাজের প্রভাব পাচ্ছে, ওকে অবজেক্ট কাজের প্রভাব পাবে। শি রিডস এ বুক, এখানে বুক কি পড়ছে বই পড়ছে, এই বুক হচ্ছে কাজের প্রভাব পাচ্ছে, কাজটা কি রিড, এবং শিটা হচ্ছে কি সাবজেক্ট বা কর্তা, এখানে শিটা হচ্ছে প্রোনাউন, হ্যাঁ। এই শিটা, শি তো অলওয়েজ প্রোনাউন, বাট এই শি প্রোনাউনটা এখানে বাক্যের সাবজেক্ট, তাহলে বাক্যের সাবজেক্ট হিসেবে প্রোনাউনও বসতে পারে, এটা আমরা প্রোনাউনের ক্ষেত্রে গিয়ে দেখতে পারবো যে প্রোনাউনের পজিশনে, হ্যাঁ। তাহলে প্রোনাউন কি বাক্যের সাবজেক্ট হিসেবে বসতে পারে। অবজেক্ট অফ প্রিপজিশন, আর এখানে মূল হচ্ছে কি যে অবজেক্ট হিসেবে নাউন বসতে পারে, এখানে মূল এই সেন্টেন্সের মূল হচ্ছে আমাদের আজকের যে ডিরেকশন ওই অনুযায়ী যে পর্ব, যে বাক্যের অবজেক্ট হিসেবে নাউন বসতে পারে, বুক শব্দটা একটা নাউন এবং সেটা বাক্যের অবজেক্ট হিসেবে বসতে পারে। অবজেক্ট অফ প্রিপজিশন, প্রিপজিশনের পরে অবজেক্ট হিসেবে নাউন বসতে পারে। হি ওয়াকস টু দ্য পার্ক, এখানে টু দ্য পার্ক, দ্য পার্ক টু প্রিপজিশনের অবজেক্ট, তাহলে প্রিপজিশনের পরে নাউন বসতে পারে অবজেক্ট হিসেবে। পজেসিভ বা ডিটারমিনার প্লাস নাউন ওনারশিপ বা মডিফাই। মাই পেন ইজ মিসিং, এখানে দেখো মাই পেন আমার কলম, এটা পজেস করতেছে, মাই শব্দটা পজেস করতেছে পেনকে যে এটা আমারই কলম, হ্যাঁ। তাই এটা কি হবে,
এই মাইটা একটা ডিটারমিনার বা পজিটিভ, এই এরপরে একটা নাউন বসতে পারে, পজিটিভের পরে নাউন বসতে পারে, কমপ্লিমেন্ট হিসেবে লিঙ্কিং ভার্বের পরে নাউন বসবে। যেমন শি ইজ এ টিচার, নাউন বসতে পারে, এখানে অ্যাডজেক্টিভও বসতে পারে অনেক সময়, যেমন শি ইজ ইন্টারেস্টিং বা ইট ইজ ইন্টারেস্টিং, এটা মজাদার। তো সেক্ষেত্রে অ্যাডজেক্টিভও বসতে পারে। এখন সবসময় যে নাউন বসবে সেটা না, কমপ্লিমেন্ট হিসেবে নাউনও বসতে পারে, অ্যাডজেক্টিভও বসতে পারে। নাউন কমপ্লিমেন্ট, অ্যাডজেক্টিভ কমপ্লিমেন্ট আমরা পড়ছি ঠিক না আগের ক্লাসে। তোমরা যারা এখন এই 13তম ক্লাস করতেছো তারা এর আগের ক্লাস দেখো। একটা কমপ্লিমেন্ট আমাদের চ্যানেলের একটা প্লেলিস্ট আছে যেটার নাম হচ্ছে বেসিক টু অ্যাডভান্স গ্রামার, ইংলিশ গ্রামার। হ্যাঁ, তো ওই জায়গায় একটা আমাদের ক্লাস এই 12 ক্লাসের মধ্যেই পেয়ে যাবা, হয়তো বা কোনো ক্লাসে এই 9, 7, 8 এই এই জাতীয় ক্লাসে একটু চেক করে নিবে যে সেখানে কমপ্লিমেন্টের ক্লাস পাবে, কমপ্লিমেন্টের ক্লাসটি করে নিবে। আর যারা বেসিক আছো তারা একদম এক থেকে শেষ পর্যন্ত এখন পর্যন্ত এবং এরপরে যেই ক্লাসগুলো আসবে সব ক্লাসগুলো করবে, দেখবে তোমার কখনো না কখনো এই ক্লাসগুলো অবশ্যই প্রয়োজন হবে। আর অ্যাডভান্স যারা তারা অবশ্যই ক্লাসগুলো করবে, কেননা তোমরা এখান থেকে কিছু নতুন টপিক জানতে পারবে অবশ্যই। তো লিঙ্কিং ভার্বের পরে নাউন হিসেবে বসতে পারে, নাউন বসতে পারে আর কি, কমপ্লিমেন্ট হিসেবে নাউন বসতে পারে। শি ইজ এ টিচার, এখানে কমপ্লিমেন্ট হিসেবে এ টিচার, কমপ্লিমেন্ট হিসেবে নাউন বসছে টিচার। অ্যাপোজিশন মূল নাউনকে ক্লারিফাই করে। মাই ফ্রেন্ড আলী, এই আলী মাই ফ্রেন্ড সম্পর্কে অতিরিক্ত তথ্য দিচ্ছে। ইজ কামিং আসছে। ডিরেক্ট অ্যাড্রেস কারো নাম বা পদবি। ডক্টর ক্যান ইউ হেল্প মি, আমাকে কি সাহায্য করতে পারেন। ডাক্তার আমাকে কি সাহায্য করতে পারেন আপনি। তাহলে এভাবেও বসতে পারে কি বলতো, নাউন, কারণ নামের পদবি হিসেবে। তো এই ছিল নাউন সম্পর্কিত তথ্য। আজকে নাউন সম্পর্কে যেই ক্লাসটা আমরা করলাম, আশা করি তোমরা উপকৃত হয়েছো। তো তোমার যারা ছোট ভাই বোন ক্লাসের বন্ধু ফ্রেন্ডরা রয়েছে তাদেরকে এই ক্লাসটি শেয়ার করে দিতে পারো তাদের উপকারের জন্য। যখন আমরা অন্য কারোর উপকার করার চেষ্টা করি তখন মূলত সেই উপকারটা আমাদের উপরই আসে, তাই আমরা উপকার তাদের করার চেষ্টা করব। এবং পরবর্তী ভিডিও পাওয়ার জন্য তুমি চ্যানেলটি সাবস্ক্রাইব করো এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিও, যাতে পরবর্তী ক্লাসটা আপলোডের সাথে সাথেই তুমি পেয়ে যাও। এবং ক্লাসগুলো অবশ্যই মনোযোগ সহকারে করবে। হ্যাঁ, আর যেই যে টপিকগুলো তোমার কাছে নতুন মনে হবে বা খুব গুরুত্বপূর্ণ, এখানে প্রত্যেকটা টপিকই গুরুত্বপূর্ণ। হ্যাঁ, ইংরেজি শেখার ক্ষেত্রে, ইংরেজি গ্রামার শেখার ক্ষেত্রে, তো সেক্ষেত্রে নোট করবে এবং এইগুলো রিভাইজ করবে। এই ক্লাসটার যেই জিনিসটা একবার দেখে বুঝতে পারো নাই, ক্লাসটা আবার রিভাইজ করবে, রিভাইজ করে দেখবে যে কোন জিনিসটা বুঝতে পারো সেই সেই অংশটুকু আবার দেখবে। যতবার রিপিট করবে তুমি কি করবে, এটা সম্পর্কে অতিরিক্ত আইডিয়া নিতে পারবে এবং তুমি এটার উপর এক্সপার্ট হতে পারবে। ঠিক আছে, সবাই ভালো থেকো। পরবর্তী দিনের ক্লাস দেখার জন্য শুভকামনা রইল। ধন্যবাদ সবাইকে।